নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি একটা নতুন রেসিপির ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একদম কম সময় তৈরি হয়ে যাওয়া খুবই হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি। সেই সাথে কিন্তু এটা আপনারা স্কুল কলেজ অফিসের টিফিনের জন্য প্যাক করতে পারেন। খুবই হেলদি একটা রেসিপি, আর বানানোও খুবই সহজ, আর খেতেও হয় কিন্তু দুর্দান্ত। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আজকের এই দারুণ স্বাদের একটা হেলদি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি, কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি। আর রেসিপিটা শুরু করার আগে আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে কি উপকরণ দিয়েছি। এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু শেয়ার করে দিতে ভুলবেন না। আর অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন। আর যদি ইউটিউবে আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনের অল প্রেস করে দেবেন, যাতে আমি যে কোনো নতুন রেসিপি যখন আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে চলুন আজকের এই দুর্দান্ত রেসিপিটা কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে বেশ কিছুটা সবজি আমি আগে থেকেই গরম জলে সেদ্ধ করে নিয়েছিলাম, যার মধ্যে আমি নিয়েছি গাজর, একটু বিনস, একটু নিয়েছি আলু, ফুলকপি, মটরশুঁটি। এখানে কিন্তু টমেটোও কুচিয়ে নিয়েছি, আর কিছুটা শশাকেও কুচিয়ে নিয়েছি। এগুলো কিন্তু পরে ব্যবহার করেছি, এই শশা আর টমেটোটা। আর বাকি সমস্ত সবজিগুলোকে একটু হলুদ দিয়ে ভালো করে কিন্তু নুন জলের মধ্যে আমি ভাপিয়ে নিয়েছিলাম। এবার দেখুন সবজিগুলোকে ঠান্ডা করে নিয়ে চলে এসেছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ আটা, আর দিয়ে দিলাম এখানে আমি বড় চামচের 2 চামচ সাদা তেল, দিয়ে দিলাম এখানে আমি পরিমাণ মতো নুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাসৌরি মেথি। কাসৌরি মেথি দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি ব্যবহার করছি কিছুটা পরিমাণ সাদা তিল। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো গোটা জোয়ান। এখানে কিন্তু আমি হাফ টিস্পুনই ব্যবহার করেছি জোয়ানটা, আর এখানে সাদা তিলটাও কিন্তু হাফ টিস্পুনই ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো কিছুটা পরিমাণ। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চাট মশলা। চাট মশলাটা এর মধ্যে দিয়ে দেওয়ার পর এখানে আমি দেব কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কার কুচিও ব্যবহার করতে পারেন, তবে এখানে আমি ব্যবহার করিনি। এবার এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি। প্রথমে সমস্ত উপকরণগুলোকে শুকনো অবস্থায় ভালোভাবে মেখে নেব, তারপর অল্প অল্প জল দিয়ে ঠিক যেমনভাবে রুটি, লুচি, পরোটার জন্য আমরা ডো তৈরি করি ঠিক সেইভাবেই কিন্তু এই ডোটা তৈরি করে নেব। ভালো করে দেখুন অল্প অল্প জল দিয়ে, একসাথে সমস্তটা জল ব্যবহার করবেন না। দেখুন ডোটা কিন্তু আবার একদম তৈরি হয়ে গেছে। খুব সুন্দরভাবে ডোটাকে তৈরি করে নিয়েছি, কতটা দুর্দান্ত হয়েছে দেখুন। এবার এই ডোয়ের থেকে আমি অল্প অল্প করে লেচিটা কেটে নিচ্ছি। আপনারা চাইলে সমস্ত লেচিগুলো একসাথেও কেটে নিতে পারেন, কিংবা এইভাবে অল্প অল্প করে নিয়ে লেচি কেটে সমস্ত রেসিপিটা তৈরি করতে পারেন। এবার এই কিচেন স্ল্যাবের ওপরে আমি একটু ময়দা ছড়িয়ে দেব। আপনারা আটাও ব্যবহার করতে পারেন, কিংবা তেল দিয়েও এটা বেলে নিতে পারেন, তবে এখানে আমি ময়দাটা ব্যবহার করেছি। যে ভালো করে কিন্তু এই পরোটাটাকে আমি বেলে নিচ্ছি। এটা আপনারা পরোটাও বলতে পারেন। দেখুন কত সুন্দরভাবে একদম আলতো হাতে আমি এটাকে বেলে নিচ্ছি। এই রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন, খেতে যেমন সুস্বাদু হয় বানানোও কিন্তু তেমনই সহজ। দেখুন এটা কিন্তু আমি বেলে নিয়েছি। এবার অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম। আপনারা তাওয়ার মধ্যেও করে নিতে পারেন, কিংবা ননস্টিকের যে কড়াইগুলো হয় সেগুলোর মধ্যেও কিন্তু করে নিতে পারেন, তবে এখানে আমি ফ্রাই প্যানের মধ্যেই করে নিচ্ছি। ওটাকে বসিয়ে দিয়েছি। ওটা একটু এপিট ওপিট দুপিট সেঁকে নেওয়ার পর এর মধ্যে আমি তেল ব্যবহার করব। তারপর আবারও আরেকটা লেচি নিয়ে আমি এখানে কিন্তু বেলে নিচ্ছি, যতক্ষণ না দুপিট ভালোভাবে একটু সেঁকা হয়ে যাচ্ছে। দেখুন একই রকমভাবে কিন্তু ওই ডোটার থেকে পরিমাণ মতো লেচি কেটে নিয়ে একটু কিচেন স্ল্যাবের ওপরে ময়দা ছড়িয়ে দিয়ে এই ডোটাকে আমি তৈরি করে নিচ্ছি। এইভাবে কিন্তু প্রত্যেকটা বেলে নেব, এক একটা বেলবো আর এক একটাকে এইভাবে করতে থাকবো। আপনারা চাইলে সমস্তগুলো একসাথে বেলে নেওয়ার পর তারপরেও করতে পারেন। এবার দেখুন একটা দিক হয়ে গেছে, এবার এটাকে উল্টে দিচ্ছি, দিয়ে এই দিকটাও করে নেব। এবার কিন্তু এর মধ্যে আমি ব্যবহার করছি সাদা তেল। এবার এই তেলটা দিয়ে আমি কিন্তু এটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এখানে কিন্তু বেশি পরিমাণে তেল ব্যবহার করছি না। দেখুন কতটা কম পরিমাণে আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। এইভাবে কিন্তু এপিট ওপিট দুপিট ভালো করে ভেজে নেব, দিয়ে কিন্তু এটাকে আমি তুলে নেব। এই রেসিপিটা কেমন লাগলো সেটা আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর বাড়িতে যদি তৈরি করে থাকেন তাহলে কিন্তু সেক্ষেত্রে জানাবেন যে কেমন খেতে হয়েছিল। দেখুন একটা কিন্তু তৈরি হয়ে গেছে,
এবার এটাকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে, দিয়ে আবারও একই রকমভাবে আরেকটা করে নিচ্ছি। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক কিন্তু অবশ্যই করে দেবেন। দেখুন প্রত্যেকটা তৈরি করে নিয়ে চলে এসেছি। এটা আপনারা সসের সাথেও খেতে পারেন কিংবা কোনো তরকারির সাথেও সার্ভ করতে পারেন, আলুর তরকারির সাথে, আচারের সাথেও খেতে পারেন। দেখুন কতটা নরম হয়েছে, আর যেহেতু সমস্ত রকম সবজি রয়েছে সেজন্য খুবই হেলদি একটা রেসিপি। রেসিপিটা ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন, আমাকে জানাতে ভুলবেন না। আর লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন। আমার আরও নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে আরেকটা নতুন রেসিপির সাথে।